হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকের মেনু হচ্ছে চিকেন ভর্তা। তার জন্য আমি চিকেন ছিল পিস পিস করা, ওটা আমি ফুটিয়ে নেব। একটা জল গরম করতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে নুন দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দেব, আর একটু আদা রসুন পেস্ট করা দেব, আর দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে 8 থেকে 10 মিনিট আমি মাংসটা হতে দেব, সিদ্ধ করব। এই যে সিদ্ধ করা হয়ে গেছে, মাংসটা ঠান্ডা হলে হাতের সাহায্যে আমি এরকম মাংসগুলো পিস পিস করে ছাড়িয়ে নেব। এটা তুমি কাঁটা চামচেও করতে পারো। এটা হয়ে গেলে আমি মশলাটা প্রিপারেশন করে নেব। নিয়ে নিয়েছি গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটো। এবার রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, গোটা জিরে আর গোটা ধনে আমি ভালো করে পেস্ট করে নেব। এতে কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দেব। সাদা তেল দিয়ে রান্নাটা করলে টেস্ট হয় ভালো। সর্ষে তেলেও করতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে ভালো করে নাড়বো। নুনটা দিলে পেঁয়াজটা খুব ভালো ভাজা হবে, নরম হবে পেঁয়াজটা। দিকে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটাও আমি দিয়ে দেব। মশলার সাথে একটু মিক্সির জলটা ধুয়ে একটু দিয়ে দেব, তাহলে মশলাটা কষাটা ভালো হবে। মশলার মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দেব। তাহলে চিনিটা তোমরা দিতেও পারো, আবার স্কিপ করতে পারো। চিনিটা দিলে নুনের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি লো টু মিডিয়াম আছে পুরো রান্নাটা হবে। দুটো হাফ ডিম আমি ডিমগুলো ফুল বয়েল করে রেখেছিলাম, হাফ করে কেটে নেব। কেটে নিয়ে এগুলো আমি ছোটো ছোটো করে পিস করব। 1.5 খানা দেব, আর হাফ ডেকোরেশনের জন্য রেখে দেব। এই যে ছোটো ছোটো পিস 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 করে কেটে নিয়েছি। এদিকে আমি কাজু আর পোস্ত পেস্ট করে নেব। এদিকে মাংসটা দিয়ে দিলাম কষার মধ্যে। মশলা কষাটা হয়েছে, মাংসটা দিয়ে দিলাম। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে, আর গোটা রসুন রেখেছিলাম আমি, ওই গোটা রসুনটা দিয়ে দিলাম। এতে আছে কাজু বাদাম আর পোস্তটা যেটা পেস্ট করেছিলাম। পোস্ত না দিলেও হবে, যাতে আমার চাল মগজ ছিল না বলে আমি চাল মগজ দিয়েই পোস্ত দিয়েছি। এদিকে দই ফেটানো ছিল, দইটা দিয়ে দিয়েছি, আর যে ডিমটা কুচি করে রাখা ছিল ওটাও দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা কিন্তু আমার লো টু মিডিয়াম আঁচে হবে, তাহলে অল্প অল্প করে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা খুব ভালো হবে। এইটা হচ্ছে সেই স্টুটা, যেটা মাংসটা সিদ্ধ করা ছিল, সেই স্টুটা আমি দিয়ে দেব। এটা ফেলবো না, এই স্টুটা রেখে দিলে খুব টেস্টটা খুব ভালো হবে। আমি কিছুক্ষণ হতে দেবো। এটা গ্রেভি হবে। দেখো অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসছে। এবার আমি কাসুরি মেথি, এটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, একটু হাতে করে ক্রাশ করে আমি দিয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর টেস্টটাও খুব সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে। চিকেন ভর্তা রুটি বা নানের সাথে সার্ভ করলে খুব সুন্দর লাগে। যে হাফ ডিমটা যেটা আমি রেখেছিলাম, এটা আমি ডেকোরেট করার জন্য একটু রেখেছি।
এবার রুটির সাথে সার্ভ করব। কেমন লাগলো ভিডিওটা, আর ছোটোখাটো ভুল থাকলে ক্ষমা করে দিও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্টস করো।